আজকে আমরা আলোচনা করব ওয়ার্ড দিয়ে আমরা কি ধরনের ইংরেজি সেন্টেন্স পাই। ওয়ার্ড দিয়ে মূলত আমরা দুই ধরনের সেন্টেন্স পাই। একটা হলো ইন্টারোগেটিভ বা কোয়েশ্চেন বোঝাতে যেটা ব্যবহার করা হয়, আর অন্য যেটা রয়েছে সেটা হলো কানেক্টর বা লিঙ্কার হিসেবে। লিঙ্কার বা কানেক্টর আসলে কি? যখন দুটি সেন্টেন্সকে ওয়ার্ড দ্বারা যুক্ত করা হয় তখন সেই ওয়ার্ডগুলিকে বলা হয় কানেক্টর বা লিঙ্কার ওয়ার্ড। ওয়ার্ডটা এক লিঙ্কার ওয়ার্ড হিসেবেও কাজ করে। আমরা তার ব্যবহারটাও দেখে নিব এই ভিডিওতে। এই ভিডিওতে আমরা জানব ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করা ও তার অর্থ কেমন আসে এবং তার অ্যান্সারটা আমরা কেমন করে দিব সেটাও আমরা এই ভিডিওতে আলোচনা করব। একইভাবে আমরা দেখে নিব ওয়ার্ড দিয়ে দুটি সেন্টেন্সকে কিভাবে যুক্ত করব ও তার অর্থ কেমন দাঁড়ায়। হোয়াটের ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং হোয়াটের লিঙ্কার সেন্টেন্স, এদের মধ্যে ডিফারেন্ট কি রয়েছে সেটাও আমরা এই ভিডিওতে দেখে নিব। এছাড়াও আমরা আলোচনা করব হোয়াটের পর কিছু ওয়ার্ডস বসিয়ে হোয়াটের একটা নতুন ধরনের অর্থ দেয়, সেই ওয়ার্ডগুলো বা সেই ছোট ছোট ফ্রেজগুলো কি সেগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব শেষের দিকে। তো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে হোয়াটের অর্থ দাঁড়ায় কি, আর অন্যদিকে হোয়াট যখন লিঙ্কার ওয়ার্ড হিসেবে কাজ করে তখন এর অর্থ দাঁড়ায় যা। হোয়াটের ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা দুই ভাগে ভাগ করি, একটি হলো অ্যাফার্মেটিভ আর অন্যটি হলো নেগেটিভ। হোয়াটের অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হোয়াটের পর যদি আমরা নাউন, অক্সিলারি ভার্ব এবং তারপর যদি সাবজেক্টকে ইউজ করি তাহলে সেটা আমাদের হয় অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেমন হোয়াট ডু ইউ হ্যাভ, তোমার কি আছে। এখানে তোমরা যদি খেয়াল করো হোয়াটের পর কিন্তু আমরা ডু অক্সিলারি ভার্ব ব্যবহার করেছি, তারপর আমরা সাবজেক্টকে ইউজ করেছি, তারপর বাকি সব যেটা রয়েছে সেটা ব্যবহার করেছি। এখানে আমি ইন্টারোগেটিভের যে কোয়েশ্চেন মার্ক চিহ্ন থাকে সেটা কিন্তু ব্যবহার করিনি। এর কারণটা তোমরা শেষের পার্টে জানবে। হোয়াট মেক্স ইউ সো স্যাড, কি এত তোমায় দুঃখ দেয়। এখানে আমরা হোয়াটের পর কিন্তু ভার্ব ব্যবহার করেছি, ওকে, তারপর সাবজেক্ট ইউজ করেছি। হোয়াট ফিশ ডু ইউ ইট, তুমি কি মাছ খাও বা কোন ধরনের মাছ তুমি খাও। আমরা যদি কোনো আত্মীয়র বাড়িতে যাই তাহলে সেখানে তারা আমাদের জিজ্ঞাসা করে যে আমরা কি মাছ খেতে ভালোবাসি, আর তারা সেই অনুযায়ী আমাদের জন্য বাজার থেকে মাছ নিয়ে আসে। এই সেন্টেন্সে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো হোয়াটের পরে কিন্তু একটা ফিশ রয়েছে, আর ফিশ একটা নিজেই নাউন ফর্ম, অর্থাৎ আমরা হোয়াটের পর নাউনকে বসাতে পারি এবং তারপর আমরা সেই ফিশের অ্যাকর্ডিং আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করব এবং তারপর আমাদের সাবজেক্ট আসবে, তারপর যেগুলো আমাদের বাকি রয়েছে সেগুলোকে আমরা বসাবো। হোয়াটের নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই ইন্টারোগেটিভ নামটা শুনে আমরা অবশ্যই বুঝতে পারছি যে সেখানে একটা নট আসবে। তাহলে এখন আমরা দেখে নিব হোয়াটের ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সে আমরা নটকে কোথায় বসাবো। হোয়াটের পর আমরা নাউন, অক্সিলারি ভার্ব কিংবা মেন ভার্বকে ব্যবহার করে থাকি। এরপর আমরা সাবজেক্টকে বসাই এবং সাবজেক্টের পরেই আমরা নটকে ইউজ করব, তারপর আমাদের ভার্ব বসবে। যেমন হোয়াট ডু ইউ নট ইট, তুমি কি খাও না। এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলা সেন্টেন্স কিন্তু না, কি খাও না, কি তার সাথে একটা না আসি। এইরকম যত রকম সব সেন্টেন্স আছে বাংলায় সেটাকে তোমরা ট্রান্সলেট করে নিচে কমেন্ট বক্সে লিখে দাও। আর তোমরা যদি খেয়াল করো এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে হোয়াটের পর আমরা অক্সিলারি ভার্ব ডু ইউজ করেছি, তারপর সাবজেক্ট ইউ, তারপর আমাদের নট এসেছে, তারপর আমাদের ইট অর্থাৎ মেইন ভার্ব এসেছে। কিন্তু আমরা যখন নাউনে ইউজ করব তখন এটা কেমন দাঁড়ায় আমরা সেটাও এখন দেখে নিব। যেমন হোয়াট ফিশ ডু ইউ নট ইট, কোন ফিশ বা কোন মাছ তুমি খাও না। হোয়াটের ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা দেখলাম হোয়াটের অর্থ দাঁড়ায় কি। এখন আমাদের বুঝতে হবে কি এর অর্থ আসলে কি। কি আসলে কোনো কিছুর নাম বোঝাতে ব্যবহার করা হয়। যেমন হোয়াট ইজ দিস, এটা কি। এখানে হোয়াটের অর্থ হলো কোনো জিনিস রয়েছে ওর নামটা আসলে কি সেটা জানতে হোয়াট ব্যবহার করা হয়।
আমরা যেগুলি সাধারণভাবে বলে থাকি সেগুলি হলো আমাদের অ্যাসারেটিভ সেন্টেন্স, অর্থাৎ যেগুলোর দ্বারা আমরা কোনো কিছুর অ্যান্সার দিয়ে থাকি। তাহলে আমরা অ্যাসারেটিভ সেন্টেন্সের আগে স্ট্রাকচারটা জেনে নিব। অ্যাসারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা হলো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এখন আমরা আলোচনা করব হোয়াট দিয়ে যেসব কোয়েশ্চেন আমরা জিজ্ঞাসা করব তার অ্যানসার, বা যেসব হোয়াট দিয়ে কোয়েশ্চেন আছে তাদের অ্যানসার আমরা কেমন করে বলবো বা কেমন করে লিখব, সে বিষয়টা এখন আমরা দেখে নেব। যেমন হোয়াট ডু ইউ রিড, তুমি কি পড়ো বা তোমরা কি পড়ো। এক্ষেত্রে আমরা যখন এর অ্যান্সার করতে যাব, ইউ রিড, এই যে আমাদের সাবজেক্ট ভার্ব রয়েছে, তো ইউর পরিবর্তে কিন্তু ইউ যখন আমাদের কোয়েশ্চেনে জানাচ্ছে তখন কিন্তু এটা আমাকে বোঝাচ্ছে। আর আমি যখন এটা বলতে যাব অ্যান্সারে, তখন কিন্তু আমি তুমি বলবো না, আমি দিয়ে শুরু করব। তাহলে আই রিড, তারপর আমরা যেটা করছি সেটা আমরা সেখানে বসিয়ে দিব, অর্থাৎ আমরা যেটা পড়ছি সেটা তখন আমরা বসিয়ে দিব। একইভাবে হোয়াটের পরে নাউন, হোয়াটের পরে ভার্ব, এর যে অ্যান্সার হবে সব কিন্তু একই নিয়মে হবে। আর তোমরা যদি আরও ডিটেলসে জানতে চাও তাহলে অবশ্যই হোয়াট পার্ট 2 কমেন্ট করবে, কারণ হোয়াটের কোয়েশ্চেন অ্যান্সার শুধু আমি একটু সংক্ষেপে বর্ণনা করলাম এখানে। হোয়াটের পার্ট যেটা রয়েছে, অ্যান্সার পার্ট অ্যান্ড কোয়েশ্চেন পার্ট, এটা কিন্তু একটা বড় পার্ট, আমি কিন্তু খুব অল্প একটা আলোচনা করলাম। হোয়াটের কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার পার্টে আমরা আলোচনা করেছিলাম যে হোয়াটের অর্থ হলো কি। হোয়াটের অর্থ যেখানে কি দাঁড়ায় সেখানে কিন্তু কোনো কিছুর নাম বসে, অর্থাৎ হোয়াট একটি নাউন হিসেবে কাজ করে। আমরা যদি কোয়েশ্চেন প্যাটার্নটার দিকে খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো হোয়াটের পরে আমরা কিন্তু অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব, আবার কোনো সময় নাউনকে ইউজ করেছি। আমরা যখন হোয়াটের পর নাউনকে ইউজ করব তখন এটা একটা প্রসেসিভ ফর্ম অনুযায়ী কাজ করবে। ওকে, অর্থাৎ এরপরে একটা নাউন বসলে সেটা প্রসেসিভ ফর্মে কাজ করবে হোয়াটটা। আর যখনই আমরা হোয়াটের পর মেইন ভার্বকে বসাবো তখন এই সাবজেক্ট হিসাবেও কাজ করবে কিংবা অবজেক্ট হিসাবেও কাজ করবে। ঠিক একই রকমভাবে হোয়াটের পর যদি অক্সিলারি ভার্ব থাকে একই রকমভাবে সেখানেও কিন্তু এটা প্রযোজ্য। কানেক্টর হিসেবে হোয়াটকে আমরা যখন ইউজ করব তখন আমরা পূর্বের আলোচনায় বলেছিলাম যে হোয়াট সাবজেক্ট হিসেবেও কাজ করে, অবজেক্ট হিসেবেও কাজ করে, এমনকি প্রসেসিভ ফর্মেও কাজ করে। তাহলে হোয়াটকে আমরা যখন কানেক্টর হিসেবে ব্যবহার করব তখন এটা আমাদের প্রথমে মাথায় রাখতে থাকবে যে সে অর্থাৎ কোনো নাউনের পূর্বেও বসতে পারে, পরেও বসতে পারে, আর ভার্বের পরেও কিন্তু এটা বসতে পারে। যখন এটা ভার্বের পরে বসে তখন কিন্তু এটা অবজেক্ট হিসেবে কাজ করে। কানেক্টর হিসেবে যখন আমরা হোয়াটকে ব্যবহার করব তখন এর যে বাংলা অর্থটা দাঁড়ায় সেটা হলো কি কিংবা যা। যেমন হোয়াট হি সেজ মে বি কারেক্ট, সে যা বলে তা সঠিক হতেও পারে। এখানে আমরা হোয়াটকে কিন্তু সাবজেক্ট অর্থাৎ হি এর পূর্বে কিন্তু বসিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কখন এটা সাবজেক্ট, কখন হোয়াট সাবজেক্ট হিসেবে কাজ করবে, কখন অবজেক্ট, অ্যান্ড কখন প্রসেসিভ ফর্মে কাজ করবে। তো এক্সাম্পলগুলো একটু ভালো করে দেখে নিবে যে ঠিক হচ্ছে কিনা বিষয়টা দেখে। আই নো হোয়াট ইজ নেম, আমি জানি তার নাম কি। এখানে আমরা হোয়াটকে ভার্বের পর ব্যবহার করেছি। যদি তোমরা খেয়াল করো তাহলে দেখতে পাবে যে নো এর পর কিন্তু হোয়াটকে আমরা ইউজ করেছি, আমরা এখানে কিন্তু অবজেক্ট হিসেবে কাজ করছি। হোয়াটের ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং হোয়াটের কানেক্টর সেন্টেন্স, এদের মধ্যে ডিফারেন্ট কী রয়েছে আমরা তা দেখে নেব। হোয়াটের ইন্টারোগেটিভ এবং হোয়াটের কানেক্টরের মধ্যে ডিফারেন্সটা খুব একটা বেশি নেই। হোয়াটের পর যেমন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে নাউন ইউজ করে থাকি, ঠিক সেমভাবে কিন্তু আমরা হোয়াটের পর নাউন ফর্ম ইউজ করি কানেক্টর সেন্টেন্স। এখানে যে ডিফারেন্টটা দাঁড়ায় শুধু একটাই, সেটা হলো হোয়াটের পর আমরা মেইন কোনো ভার্বকে ইউজ করি বা অক্সিলারি ভার্বকে ইউজ করি, কিন্তু আমরা কানেক্টর সেন্টেন্সে সেটা ভার্বের পরে ব্যবহার করে থাকি, অর্থাৎ প্রথমে ভার্ব থাকবে তারপর আমরা হোয়াটকে ব্যবহার করি, তারপর আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট ইউজ করি। এটাই শুধু একটা ডিফারেন্ট রয়েছে। তাহলে আমরা কেমন করে বুঝবো তে কখন কোয়েশ্চেন জিজ্ঞাসা করছে, কখন কোনো কানেক্টর হিসেবে কাজ করছে? বুঝতে গেলে একটাই শুধু নিয়ম আছে,
যে তোমার যে গলার স্বর, যদি তুমি কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স বলো তখন সেক্ষেত্রে তোমার গলার ভয়েস একটু উঁচু হবে, আর যখন তুমি স্বাভাবিকভাবে কথা বলবে তখন কিন্তু তোমরা এই কানেক্টর লিঙ্কটা ইউজ করবে। এটাই শুধু ডিফারেন্ট। আর আর আমি যে প্রথমে বলেছিলাম যে আমি কেন ইন্টারোগেটিভ মার্কটা এখানে কেন দেইনি, তার কারণ এটাই যে আমরা যখন এগুলো শুনবো তখন কিন্তু আমাদের শুনে শুনে বুঝতে লাগবে যে সেটা আসলে কি বলতে চাইছে। আমরা কিন্তু দেখতে পারবো না যে এখানে কোশ্চেন মার্ক আছে, হ্যাঁ এটার অ্যান্সার এরকম হবে, এটা এরকম হবে। এখন আমরা দেখে নিব হোয়াটের দ্বারা কিছু ফ্রেসেস, বা তোমরা যেটা বলতে পারো যে হোয়াটের সাথে কিছু ওয়ার্ড যুক্ত থাকবে যেগুলা ওইভাবেই আমাদের জানতে লাগে। আর এগুলো যদি তোমরা না জানো তাহলে তোমাদের এই যে পুরো নলেজটা থাকলো এটা অধুরে থেকে যাবে। যেমন হোয়াট থিংস, কি কি, হোয়াট টাইপ অফ, কি ধরনের, হোয়াট কাইন্ড অফ, কি কি প্রকার,